ভ্রমণ পিপাসু বাঙালির শীতকাল মানেই ঘুরে বেড়ানোর দিন। তার উপর যদি হয় কোনো স্পেশাল অকেশন, তাহলে তো আর কথাই নেই। ক্রিসমাসের দিন আমরাও বেরিয়ে পড়লাম তাই ঘুরতে। কোথায় গেছিলাম নিজেরাই দেখে নাও। পৌঁছে গেছিলাম আলিপুর চিড়িয়াখানায়। সে তো ভীষণ ভিড়। যাই হোক, সবার মতো ভিড় ঠেলেই ঘুরে বেড়ালাম আমি বেটুকে কোলে নিয়ে। ভিডিওটি দেবো দেবো করেও আর দিয়ে উঠতে পারছিলাম না। যাই হোক, একটু পুরনো ভিডিও দিলাম, আশা করি দেখে ভালো লাগবে। তো বেটুকে নিয়েই ফার্স্টে পাখির জায়গাটি দেখতে শুরু করলাম, মানে প্রথমে পাখির জায়গা দিয়েই স্টার্ট করলাম। প্রচুর পাখি, বিভিন্ন প্রজাতির পাখি, সবগুলোর নামও আমার মনে নেই। যাই হোক, যেগুলো যেগুলো নাম লেখা ছিল আমি সব বেটুকে বলতে থাকি, যদিও বেটুর এগুলো কিছুই মনে থাকবে না। প্রথমবার চিড়িয়াখানায় ভিজিট, আর ওর বয়স এখন সবে 2 বছর। শুধু দেখেই ও আনন্দ করতে থাকে। বিভিন্ন ধরনের পাখি, বড় বড় পাখি, ময়ূর, সাদা ময়ূর, সব ভীষণ সুন্দর। আর সব থেকে হাসির কথা হচ্ছে, এত পাখি দেখার পরেও বেটু সব থেকে আনন্দ পেয়েছিল যখন ওকে আমি বেঞ্চিতে বসে ওকে খাওয়াচ্ছিলাম, তখন ও কাক দেখতে পেয়ে। মনে হয় কাকটিকে ও বাড়িতেও দেখে বলে ওর ওকে চেনা মনে হয়েছে, তাই কাক দেখে ও ভীষণ আনন্দ পেয়েছে। সাদা ময়ূরগুলো খুবই সুন্দর ছিল। হাই করে দাও, হাই করে দাও। একটা ফ্লাইং কিসি দিয়ে দাও সবাইকে। হ্যাঁ। পাখি দেখা শেষ করে এবার ধীরে ধীরে আমরা পশুর জগতে ঢুকলাম। বিভিন্ন ধরনের পশু, জেব্রা, শিম্পাঞ্জি, হরিণ, একে একে সব আমরা দেখতে থাকলাম। আমরা যদিও পৌঁছাতে অনেকই লেট করে ফেলেছিলাম, আমরা যখন জুতে পৌঁছাই তখন 3টে বেজে গিয়েছে। তারপর আমরা তাড়াহুড়ো তাড়াহুড়ো করে প্রত্যেকটি, যাতে মিস না হয় কোনোটি, যদিও চিড়িয়াখানা বিশাল বড় এরিয়া, সব কভার করা সম্ভব না, বাট যতটা সম্ভব কভার করেছি এবং ভালো ভালো আমরা পশুই দেখতে পেয়েছি। সাদা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহী, হাতি, হরিণ, প্রচুর কিছু দেখেছি এবং বেটু ভীষণ এনজয় করেছে। আমি ভাবিও নি যে এতটুকু বয়সে ও এতটা এনজয় করবে। জিরাফ দেখতে দেখতে ওর পাশেই আমি বেঞ্চিতে বসে ওকে খাইয়েও নিয়েছিলাম এবং ও হাতি দেখে খুব মজা পেয়েছিল। মানে যতটা না বাঘ, সিংহ দেখে ও মজা পেয়েছিল, তার থেকেও বেশি মজা পেয়েছিলাম আমরা। বাট হাতি দেখে আমরা যত না মজা পেয়েছি, তার থেকে বেশি মজা পেয়েছিল বেটু। তাই হাতির ওখানে আমরা অনেকটা টাইম স্পেন্ড করি। দুটো হাতি কি সুন্দর মুখোমুখি আসছিল, তো এই সিনটা দেখে বেটু ভীষণ আনন্দ পাচ্ছিল। তো আমি হাতির ভিডিওটা একটু বেশি করেই করেছি। এবং যাই হোক, ভিডিওর মাঝে যদিও রিলেটেড, তাও আমি সবাইকে একবার মেরি ক্রিসমাস উইশ করে নিলাম। ভিডিওটি এডিট করতে আমার সময় লেগে যায়, তাই দিতেও দেরি হয়ে গেল। যদিও নতুন বছর চলে এসছে, তো ভিডিওটি একটু পুরনোই মনে হবে। যাই হোক, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, আর বিলেটেড মেরি ক্রিসমাস। নিউ ইয়ারও যদিও এখন 10-12 দিন কেটে গেছে। আর দেখো, তারপর সারাদিন বেটু একটু হেঁটে বেরিয়েছে, আমরা ফটো তুলেছি কিছু, এবং বেটুকেও কিছুক্ষণ নামিয়ে দিয়েছিলাম। ও দাদা দিদিদের বল খেলা দেখছিল, ব্যাডমিন্টন খেলা দেখছিল এবং কিছুক্ষণ হেঁটে বেড়াচ্ছিল। এরপর ধীরে ধীরে সন্ধে নামতে শুরু করে, কারণ আমরা পৌঁছেছিলামই অনেক লেট করে, আর এখন যেহেতু শীতের বেলা তাই তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তো তারপর আমরা চিড়িয়াখানাকে টাটা বাই বাই বলে আমাদের বাড়ির দিকে এগোতে শুরু করি। তো ব্লগটি এটুকুই থাকলো। যদি ভালো লাগে একটি লাইক করে দিতে ভুলো না। নেক্সট ব্লগ আবার তাড়াতাড়িই দেবো। বাই বাই।